বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বর্ণনা করে বলেন আলা শাদ্দান ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা ওলি হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদেরকে কোনো কিছু চিন্তিত করবে না। আউলিয়া কেরামের দিকে একবার নজর করলে দেখা যায় আউলিয়া কেরামগণ দুনিয়ার কোনো কাজ নিয়ে চিন্তিত ছিলেন না। প্যারে হাজিরিন, দুনিয়ার জমিনে ফাঁসির মঞ্চ তাদের জন্য চিন্তিত ছিল না। সৈয়দ শহীদ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহি আলাইহি ফাঁসিকে বরণ করে নিয়েছিলেন, যার কারণে ব্রিটিশ আন্দোলন সফল হয়েছে, যার উদ্দীপনা নিয়ে এখনো আমরা দুনিয়ার জমিনে চলতেছি, যার মতকে অনুসরণ করে আমরা দুনিয়ার পথকে পুঁজি বানিয়ে নিয়েছি, আখিরাতের পথকে সামান করে নিয়েছি। প্যারে হাজিরিন, আউলিয়া কেরাম কেমন দেখেন, আউলিয়া কেরামের দুনিয়ার জমিনে কোনো চিন্তিত নেই। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি তখনকার সময়ে তিনি ছিলেন একজন তাবেঈ, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, আহলে বায়াতের সদস্য। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহির মুরিদিন মুহিব্বিন এতই ছিল, যা দেখে মনসুর বিল্লাহ সন্দেহ নিয়ে নিল, তার মনে ভয় ঢুকে গেল। ইমাম জাফর সাদিকের এতই মুহিব্বিন মুরিদিন, এতই আশিক, না জানি কখন আমার বাদশাহীর আসন ছেড়ে দিতে হয়, না জানি কখন তার মুরিদিন মুহিব্বিনগণ তাকে খলিফা, তাকে রাজত্বের আসনে সিংহাসনে বসিয়ে দেন। মনসুর বিল্লাহ এই চিন্তায় পড়ে তার প্রধান সেনাপতিকে বললেন, যাও জাফর সাদিককে বন্দি করে আমার দরবারে নিয়ে আসো, আর তাকে হত্যা করা হবে। তার প্রধান সেনাপতি বললেন, বাদশাহ জাহাপনা, আপনি যে হুকুম করেছেন হুকুমের অবাধ্য আমি নয়, কিন্তু আপনি এমন নিরীহ ব্যক্তির উপর কেন জুলুম করবেন? তিনি তো আপনাকে বাধা বিপত্তি দেন না, তিনি আপনার রাজত্ব পরিচালনা করতে কোনো বাধা বিপত্তি হয়ে দাঁড়ান না, তিনি একাকার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে ম্যানে মগ্ন রয়েছেন, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী নয়। বাদশাহ জাহাপনা, আপনি একবার চিন্তা করুন, আমার পরামর্শ হলো আপনি তাকে তার অবস্থানে রেখে দিন। বাদশাহ মনসুর বিল্লাহ বলল, আমার নির্দেশ, তুমি জাফর সাদিককে আমার দরবারে নিয়ে আসো। আরেকজনকে তৈরি করলাম, যে যখন ইমাম জাফর সাদিক আমার রাজ দরবারের মধ্যে আসবে, আমি যখন আমার মাথার টুপিটা খুলব, আমার মাথার পাগড়ি যখন খুলব, সঙ্গে সঙ্গে খোলার সাথে সাথে তুমি ইমাম জাফর সাদিকের কল্লাকে দ্বিখণ্ডিত করে দিবে, মস্তককে দ্বিখণ্ডিত করে দিবে। এই বলে ঠিক করে প্রস্তুত করে নিল ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি এর হত্যাযজ্ঞের কাহিনী। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি কে বন্দী করে আনা হলো,
রাজ দরবারের দরজায় যখন ইমাম জাফর সাদিক আসলেন, মনসুর বিল্লাহর অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনসুর বিল্লাহর অন্তরে এমন কম্পন তৈরি হলো, মনসুর বিল্লাহ ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি কে অভ্যর্থনা জানালেন, আহলান ওয়া সাহলান জানালেন। জানানোর পর ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি কে তার আসনের মধ্যে বসিয়ে দিলেন। আসনের মধ্যে বসিয়ে দেওয়ার পর মনসুর বিল্লাহ তার পায়ের কাছে বসে গেলেন। পায়ের কাছে বসে আরজ করলেন, ইমাম জাফর সাদিককে আরজ করলেন, ওগো আল্লাহর ওয়ালি, ওগো আল্লাহর বন্ধু, আপনার মন কি চায় আমাকে বলুন, আমি তা পূরণ করে নেব। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, আমার ধ্যানে মগ্ন এভাবে আর কখনো বিঘ্ন ঘটাবে না। তোমার কাছে আরজি এটাই হলো, আমাকে কখনো রাজ দরবারে ডেকে আনবে না, আমাকে কখনো আমার ধ্যানে আমার রবের সান্নিধ্যের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিবে না। মনসুর বিল্লাহ বলল, ঠিক আছে, আর কখনো আপনাকে বেঘাত ঘটানো হবে না আপনার রবের ইবাদত থেকে, আপনার ধ্যান থেকে। প্যারে হাজিরিন, মনসুর বিল্লাহ ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি কে খুব কৌশলাদি বিনিময় করে তার রাজ দরবার থেকে বিদায় দিলেন। দেওয়ার পর তাকে প্রশ্ন করা হলো, আপনি তো ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহি আলাইহি কে রাজ দরবারে আনলেন তাকে হত্যা করার জন্য, কিন্তু ব্যাপার কি? মনসুর বিল্লাহ বলেন, ইমাম জাফর সাদিককে আমার রাজ দরবারের দরজায় পা দেওয়া আগ পর্যন্ত আমার মনের মধ্যে ছিল তাকে আমি কতল করে নিব, তাকে হত্যা করে নিব। কিন্তু না, যখনই ইমাম জাফর সাদিক আমার রাজ দরবারে দরজার মধ্যে পা দিলেন, সঙ্গে সঙ্গে তার ডান এবং বাম সাইড থেকে দুটি সর্প, এমন সর্প আমি দুনিয়ার জমিনে আর দেখিনি। ওই দুটি সর্প আমাকে বলল, যদি ইমাম জাফর সাদিকের কোনো ক্ষতি করতে চাও তুমি ক্ষতি করতে পারবে না, আমরা দুইজন তোমাকে দংশন করে নেব। এমন ভয় তৈরি হলো। ইমাম জাফর সাদিক এই ভয়ে যখন ইমাম জাফর সাদিক তার কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সাথে সাথে মনসুর বিল্লাহ অচেতন হয়ে গেলেন। এমনভাবে অচেতন হয়েছেন, কয়েকটি ওয়াক্ত চলে গেছে। প্যারে হাজিরিন, যারা আল্লাহর হয়ে যায়, ওয়ালিউল্লাহ হয়ে যায়, তাদের ধ্যান, তাদের ধারণা, তাদের চিন্তা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। এজন্য ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি হক ওয়ালি চিনতে চাও, ওয়ালিউল্লাহ চিনতে চাও, তাহলে তার চেহারার দিকে তুমি নজর দিবে। যদি তার চেহারার দিকে নজর দেওয়ার সাথে সাথে তোমার কাছে আল্লাহর ভয় প্রীতি ঢুকে যায়, আর তোমার অন্তর সাক্ষ্য দেয় ইনি হচ্ছেন হক, তাহলে তুমি মনে করবে ওই ইনি হচ্ছেন ওয়ালিউল্লাহ। প্যারে হাজিরিন, আজকের সমাজে ওয়ালিউল্লাহর অভাব নেই, বন্ড পীরের অভাব নেই। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো কাজ শরিয়া এর মধ্যে নেই, শরীয়তের মধ্যে নেই। সারাদিন মদ জুয়া নিয়ে ব্যস্ত, সেও দাবি করে সে পীর। গদ্দির অভাব নেই, দরবারের অভাব নেই। এই দরবার, এই গদ্দি, এই পীরগুলা আমাদের হক আউলিয়া কেরামের শানকে ছোট করছে, যার কারণে আহলে হাদিস নামদার লামা সাহাবীরা শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহি আলাইহির
মারকাজুল ঈমানকে মারকাজুল শিরিক বলেছে, নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, এগুলো আমরা জানা। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহি আলাইহি সিলেটের জমিনে না আসলে এখনো পর্যন্ত আমরা কট্টর কাফির থাকতাম। প্যারে হাজিরিন, কিন্তু এই শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহিমাহুল্লাহি আলাইহিকে তারা মারকাজুল শিরিক বলে আখ্যা দিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহি আলাইহি হচ্ছেন প্রত্যেকটা মুমিনের মারকাজুল ঈমান, মারকাজুত তাওহীদ। প্যারে হাজিরিন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে আজকে আপনার আমার বংশ পরম্পরা মুসলমান হতো না, আপনি আমি মুসলমান হতাম না। এভাবে আল্লাহিয়ত রুবুবিয়তের জিকির করতে পারতাম না। প্যারে হাজিরিন, সুতরাং আউলিয়া কেরামের শান মর্যাদা অনেক। যারা আউলিয়া কেরামের শানের বিরোধী, যারা আউলিয়া কেরাম বিরোধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিস, যে যারা আমার ওলি বিরোধী, ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের শান কত দেখেন। যারা ওলিয়ে কেরামের বিরোধী, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের ওই হাদিসে বর্ণনা করেন, যারা আমার ওলিউল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর যেন আমার অন্তর হয়ে যায়, তার কান যেন আমার কান হয়ে যায়, তার চক্ষু যেন আমার চক্ষু হয়ে যায়। সে সর্বাবস্থায় আমার ধ্যানে মগ্ন থাকে, আমার প্রেমে মগ্ন থাকে, আমার রুবুবিয়ত, আমার ওয়াহদানিয়ত নিয়ে ব্যস্ত থাকে, আমার ইবাদত গুজারের মধ্যে থাকে। প্যারে হাজিরিন, আউলিয়া কেরামের শান এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বর্ণনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, তাদের কোনো ভয় নেই। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতেও কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। অথচ আমরা বর্তমান সময়ে ওলি যাদেরকে আমরা বলে থাকি, গ্রামে গঞ্জে বন্ড পীরদেরকে ওলি মনে করে থাকি, ওই বন্ড পীর দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, নারী নিয়ে ব্যস্ত আছে, সর্ব অবস্থায় বিচলিত থাকে, কখন জানি তাদের গদ্দি হারিয়ে যায়। প্যারে হাজিরিন, আমরা বন্ডদেরকে সাপোর্ট করব না। আউলিয়া কেরাম, আউলিয়াউল্লাহ যারা আল্লাহর প্রকৃত বন্ধু, তাদের রশি ধরে থাকবো, তাদের ফয়েজ লাভ করব। আর যারা বন্ড, তাদেরকে দমন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বন্ডদেরকে দমন করার তৌফিক দান করেন, আর প্রকৃত আউলিয়াউল্লাহ এর পথে মতে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।